বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সৌজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম অসম্ভব মজাদার মুখরোচক একটি রেসিপি নিয়ে। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি। এই প্রচণ্ড গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগছে না। এই রকম একটি উচ্ছে চচ্চড়ি থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল। আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যেই তেলটা রান্নাতে ব্যবহার করেন সেই তেলই ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে তেলটা কম বেশি করেও দিতে পারেন। তো এখানে আমি 300 গ্রাম পরিমাণ উচ্ছে বা করলা যেটাই বলেন নিয়ে নিয়েছি, আর সেগুলো আমি একটু খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এমনভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটি এই রকম মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। আর আলু আর উচ্ছে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটু বড় সাইজের পেঁয়াজ, 8টি মতো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, মাঝারি সাইজেরও না। আর উচ্ছে চচ্চড়িতে কিন্তু একটু পেঁয়াজ বেশি হলেই খেতে ভালো লাগে, তবে আপনারা যদি কম দিতে চান তো কম দিতে পারেন। বা 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমি প্রায় 2টো পেঁয়াজ কুচি বা অল্প পরিমাণ পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি এখানে আমি 3টি কাঁচামরিচ। এগুলো আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময় বা 1 মিনিট মতো। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 11টি মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের ছিল, আমার কাছে ছোট সাইজের চিংড়ি মাছ ছিল না। আপনাদের কাছে ছোট বড় মাঝারি যে সাইজের চিংড়ি মাছটাই থাকবে পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এই চিংড়ি মাছটাও আমি এই তেলের সাথে প্রায় 1-2 মিনিট খুব ভালো মতো ভেজে নিব। চিংড়ি মাছের একটু ভাজা ভাজা গন্ধটা আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো চুলার জালটা মাঝারিতে দিয়ে আমি প্রায় 3 মিনিট মতো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা উচ্ছে আর আলু দিয়ে দিচ্ছি। এখন এই উচ্ছে আলুটাও আমি কিছু সময় এই তেলের মধ্যে ভেজে নিব। আপনারা তো অনেকভাবেই উচ্ছে চচ্চড়িটা খেয়েছেন, একবার এইভাবে একটু উচ্ছে চচ্চড়িটা করে খেয়ে দেখতে পারেন, ভীষণই মজার হয়। আর দেখবেন যে এই রকম উচ্ছে চচ্চড়ি থাকলে আর অন্য কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া বা মরিচের গুঁড়া, আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ লবণ। প্রায় 2-3 মিনিট মতো উচ্ছেটা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবারও খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার জালটা রয়েছে মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রায় 5 মিনিট মতো আমি খুব ভালো মতো এই মশলা সহ উচ্ছেটা কষিয়ে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর কালার এসেছে। এখন এর মধ্যে আমি বাকি যে পেঁয়াজগুলো ছিল সবটা দিয়ে দিচ্ছি। আগের থেকে পেঁয়াজটা দিবেন না, পরে এই পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকে, আর এই উচ্ছে চচ্চড়িটা খাওয়ার সময় কিন্তু খুব ভালো স্বাদ আসে এই পেঁয়াজগুলো পরে দেওয়ার কারণে। এখন পেঁয়াজগুলো দিয়েও আমি খুব ভালো মতো সব একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি কিছু সময়ের জন্য। তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত। তো চুলার জালটা মাঝারি থেকে একটু কমে দিয়ে আমি প্রায় 4-5 মিনিট মতো এটি ঢেকে দিয়েছিলাম। আর দেখেন পানিটাও কিন্তু একেবারে কমে গেছে, আর উচ্ছে আলুটাও কিন্তু মাঝারিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে পানিটা একেবারে কমিয়ে নিচ্ছি। আর এভাবে যদি একটু আপনারা চুলার জালটা বাড়িয়ে দিয়ে পানিটা নাড়াচাড়া করে কমিয়ে নেন বা শুকিয়ে নেন, তাহলে কিন্তু এই উচ্ছে চচ্চড়ি থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে।
তো পানিটা একেবারে শুকিয়ে গেছে আর খুব ভালো একটা ভাজা ভাজা ভাব হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, আর এই পানিতেই কিন্তু উচ্ছে আলু একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি উচ্ছে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, চুলার জালটা মাঝারির থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেখেন কত সুন্দরভাবে পানিটাও শুকিয়ে গেছে আর উচ্ছে আলু সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব। আর এর মধ্যে আমি আর অন্য কোনো কিছুই দিব না, আপনারা চাইলে দিতে পারেন একটু ভাজা জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটাও দিব না, আমি শুধুমাত্র 2টি কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিব। তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর 1-2 মিনিট আমি এভাবে হতে দিচ্ছি, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো 2 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখতে যতটা লোভনীয় খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়িটা। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, এভাবে যদি উচ্ছে চচ্চড়িটা বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন যে সবাই চেটেপুটে খাবে, 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর উচ্ছে চচ্চড়িটা অনেকে খেতে চায় না তেতো লাগার কারণে, এভাবে যদি আপনারা উচ্ছে চচ্চড়িটা করেন তাহলে কিন্তু একটু তেতো কম লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু অনেক বেশি সময় ধরে রান্না করতেও ভালো লাগে না। এই রেসিপিটা কিন্তু খুব সহজে কম সময়েই তৈরি হয়ে যায়। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।